হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। সেটা হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। তো আমরা 1 থেকে 10-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে সেটা আমরা বের করব। এক কিন্তু মৌলিক সংখ্যা নেই, কারণ 1-এর একটি মাত্র গুণনীয়ক। তো প্রথমে আছে কি 2, 3, 5, 7। 1 থেকে 10-এর মধ্যে আমরা 4টি মৌলিক সংখ্যা পেয়েছি। এরপর আমরা দেখব 11 থেকে 20-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। প্রথমে আছে 11, তারপরে আছে কত 13, তারপরে হচ্ছে 17, এরপরে আছে 19। এখানে আমরা 4টি মৌলিক সংখ্যা পেয়েছি। তো পরীক্ষায় টিকের ক্ষেত্রে আসতে পারে 1 থেকে 20-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, বা 1 থেকে 10-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। এখন 21 থেকে 30-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে আমরা সেটাই বের করব। 23 আর আছে 29, 2টি মৌলিক সংখ্যা আছে। 31 থেকে 40-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। প্রথমে আছে 31, 32, 33, 34, 35, 36, 37। 37-এর আরেকটা মৌলিক সংখ্যা। তো আমরা এখানেও 2টি মৌলিক সংখ্যা পেয়েছি। 41 থেকে 50-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে দেখি। প্রথমে আছে 41, তারপর আছে কত 43, এরপর আছে 47। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। 51 থেকে 60-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে আমরা দেখি। 51, 7 এবং 51, 52, 53 মৌলিক সংখ্যা। 3 19 57, তো 57 মৌলিক সংখ্যা নয়, তাহলে হচ্ছে 59 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 51 থেকে 50 60-এর মধ্যে পেয়েছি আমরা 2টি। 61 থেকে 70-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা সেটা আমরা দেখব। 61 আর 67, 2টি মৌলিক সংখ্যা। 71 থেকে 80-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। প্রথমে আছে 71, তারপরে আছে 73, আর একটা আছে 79। এখানে আমরা 3টি মৌলিক সংখ্যা পেয়েছি। এখন আমরা দেখব 81 থেকে 90-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। প্রথমে আছে কত 81-কে কিন্তু ভাগ করা যায় 9 9 81, 83। প্রথমে আছে 83 আর হচ্ছে 79। তাহলে আমরা এখানে পেয়েছি কত 2টি। আর 91 থেকে 100-এর মধ্যে একটি মৌলিক সংখ্যা, সেটি হচ্ছে 97। তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা বলে দিই। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা খুব সহজে মৌলিক সংখ্যা কীভাবে বুঝবো, এটা মনে রাখতে হবে। 4 4 2 2, 3 2 2 3 2 1, 44 22 322 321। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।